আমি বিশ্বজিৎ দে বলছি। বিশ্বজিৎ দে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করবেন। তো আজকে যে ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে যে তিলক বর্মা। আগে থাকতেই জানা ছিল যে তিলক বর্মা ফর্মে নেই, ঠিক আছে। অভিষেক শর্মা ফর্মে নেই, তা ওদের জোর করে কেন খেলালো আমি তো বুঝতাম না, ঠিক আছে। ওদের জোর করে খেলানোর কোনো উচিতই হয়নি। এর বলে ধরো শ্রেয়াস আইয়ার, এছাড়া সঞ্জু স্যামসং, এছাড়া অন্য কোনো প্লেয়ারকে দিয়ে খেলানো খেলানো উচিত ছিল। রিয়ান পাড়া কত সুন্দর প্লেয়ার, ঠিক আছে। এদেরকে খেলাতে পারতো। এতগুলো লেফট হ্যান্ডারের তো কোনো দরকারই নেই, ঠিক আছে। এতগুলো লেফট হ্যান্ডার, তাও আবার অভিষেক শর্মা আর তিলক বর্মা একদম ফর্মে নেই, ঠিক আছে। অভিষেক শর্মা যাই হোক বল নষ্ট করে না, কিন্তু তিলক বর্মা প্রচুর পরিমাণে বল নষ্ট করে দেয়, ঠিক আছে। যাতে ইন্ডিয়া হেরে যাওয়ার চান্সটা অনেক বেশি ঠিক আছে। আর হচ্ছে অভিষেক শর্মা, ঠিক আছে, আউট হলে প্রথমে আউট হয়ে যায়, ঠিক আছে, যাতে আউট হলেও ইন্ডিয়ার ওপর খুব একটা প্রেশার পড়ে না, ঠিক আছে। কিন্তু তিলক বর্মা যে বলগুলো নষ্ট করে, ঠিক আছে, তাতে পরের ব্যাটসম্যান যে 6-4 মেরে যে জিতাবে সেটার পর্যন্ত বল বল বাকি থাকে না, ঠিক আছে। তো টি-20তে এরকম করলে চলবে না কিন্তু, ঠিক আছে। তিলক বর্মা যে খেলাটা খেলে সেটা হচ্ছে 50 ওভারের জন্য প্রযোজ্য, ঠিক আছে। টি-20 ওভারে ম্যাক্স টু ম্যাক্স 5টা বল নষ্ট করতে পারে, ঠিক আছে, 4 থেকে 5টা বল। এর থেকে বেশি বল যদি নষ্ট করে, ঠিক আছে, ব্যাস সেই টিম অবশ্যই হারবে, ঠিক আছে। আর আর আমার মেইন মেইন প্রবলেম হচ্ছে তিলক বর্মাকে নিয়ে, ঠিক আছে। তিলক বর্মাকে অবশ্যই বের করে দেওয়া উচিত, ঠিক আছে, টিম থেকে। ওর ফর্ম যখন ভালো হবে তখন ওকে আবার নিয়ে আসা হবে, ঠিক আছে। তো তিলক বর্মার বদলে শ্রেয়াস আইয়ার কিংবা সঞ্জু স্যামসন যে কোনো একজনকে রাইট হ্যান্ডেড প্লেয়ারকে খেলানোর দরকার, ঠিক আছে। কারণ এতগুলো লেফট হ্যান্ডার কোনো কাজের না, ঠিক আছে। আর রিঙ্কু সিংয়েরও ফর্ম খুবই খারাপ, ঠিক আছে। জানি না রিঙ্কু সিং কী প্র্যাকটিস করে। ওকে ওকে তো নামানোই হয় লাস্ট 10টা বলের জন্য, লাস্ট 10টা বলে যাতে ও 15-20 রান করতে পারে, ঠিক আছে। ওর 15-20 রান, আর ও ভালো ফিল্ডার একটা, ঠিক আছে। রিঙ্কু সিংয়ের কাজটা এটা, ঠিক আছে। 7 আর 8 নম্বরের ও প্লেয়ার, ঠিক আছে। তো জানি না গৌতম গম্ভীর কি কি ভেবে ওকে নিচ্ছে, ঠিক আছে। তিলক বর্মাকে বারবার খেলাচ্ছে, আমি তো বুঝতে পারছি না, ঠিক আছে। তো ইমিডিয়েটলি সূর্যকুমার যাদব কিন্তু স্ট্রিক থাকা দরকার, ঠিক আছে। গৌতম গম্ভীরের কিন্তু অনেক ভুল ডিসিশন আছে, ঠিক আছে। গৌতম গম্ভীর অনেক ভুল ডিসিশন নেয়, ঠিক আছে। কারণ এতগুলো লেফট হ্যান্ডের কোনো কোনো প্রয়োজনই নেই। কারণ কোনো যদি অফ স্পিনার আসে, ঠিক আছে, অফ স্পিনার আসলেই এরা খেলতে পারবে না ঠিকঠাক, ঠিক আছে। এরা বুঝতে পারবে না, কারণ অফ স্পিন লেগ স্টাম্প থেকে বাইরে চলে যায়, ঠিক আছে। মানে লেফটিরা খেলতে পারে না অফ স্পিনারদের ভালো করে, ঠিক আছে। তো সেইটা অপোনেন্ট টিম বারবার এক্সপোজ করে দিচ্ছে, ঠিক আছে, যার জন্য ইন্ডিয়া বারবার হারছে। আর তিলক বর্মার ফর্মটা খুব ডিপেন্ড করছে, ঠিক আছে। এই যে হারলো সাউথ আফ্রিকার সঙ্গে, এর মেইন কারণ হচ্ছে তিলক বর্মা আর অভিষেক শর্মার ফর্ম, ঠিক আছে। এই ফর্ম যদি ওদের ভালো থাকতো কেউ হারাতে পারতো না। কোনো টিম, পৃথিবীর কোনো টিম ছিল না যে ওদের হারায়, ঠিক আছে। এই ফর্মের জন্য ইন্ডিয়া হেরে যাচ্ছে। এই যে এত খারাপ ফর্মে আছে, এর জন্য হেরে যাচ্ছে। ইন্ডিয়ার বোলিংয়ের কোনো অভাব নেই। তাও বোলিংয়ে একটা মিস্টেক করেছে, সেটা হচ্ছে জাসপ্রীত বুমরা যখন উইকেট নিচ্ছিল, ঠিক আছে, ওকে তখন কেন সরালো? লাস্ট দু ওভার বাঁচিয়ে রাখার জন্য 3 উইকেট 20 রানে পড়ে গিয়েছিল সাউথ আফ্রিকার। সেখানে জাসপ্রীত বুমরাকে আরও 2টো ওভার করিয়ে দিলে ও আরও 2টো উইকেট নিয়ে নিতে পারতো, ঠিক আছে। ওরা আরও ব্যাকফুটে চলে যেতে পারতো। আরে ক্যাপ্টেন্সি এখানে খুব ভুল হয়েছে। যে যখন উইকেট পায় তখন তাকে সেই সময় বোলিং করে নিতে হয়। ডেপথ ওভারের জন্য ওকে বাঁচিয়ে রেখে কী হবে? যদি ব্যাটসম্যান জাসপ্রীত বুমরা সবচেয়ে ভালো বোলিং করেছে। বরুণ চক্রবর্তী অতটাও ভালো খেলতে পারেনি, ঠিক আছে। কারণ জাসপ্রীত বুমরা যেই সরিয়েছে প্রেশারটা সরে গেছে, ঠিক আছে। তো এই ক্যাপ্টেন্সি খুব জরুরি। যখন যে বলার খুব ভালো বল করছে তাকে পুরো ওভারটা করিয়ে দেওয়া উচিত, ঠিক আছে। আর টি-20তে ব্যাটসম্যানরা ওয়েট করে না, 2-3 ওভার ওয়েট করে না। ওরা সঙ্গে সঙ্গে মারতে চায়, ঠিক আছে। অন্তত ওভারে তো 1টা বা 2টো বলে তো রিস্ক নেয়, ঠিক আছে। তো জাসপ্রীত বুমরাতে কেন 2 ওভার করানোর পর কেন সরিয়ে নিল, ঠিক আছে, আমার তো মাথায় ঢুকছে না। বেস্ট বলারকে কেন সরিয়ে নিচ্ছে? ও যদি ওখানেই যদি আরও 2টো উইকেট নিয়ে নিতে পারতো, তাহলে সাউথ আফ্রিকা 100 রানের মধ্যে বোল্ড আউট হয়ে যেতে পারতো, ঠিক আছে। সূর্যকুমার যাদবকে আমি দেখেছি অনেক ক্যাপ্টেন্সি, ও ও ক্যাপ্টেন হিসেবে আমি তো সেরকম কিছুই মনেই করি না। কারণ ও হচ্ছে জিতছিল হচ্ছে অভিষেক শর্মা
অভিষেক শর্মা আর সঞ্জু স্যামসনের জন্য এতগুলো ম্যাচ জিতছিল, ঠিক আছে? অভিষেক শর্মা, তারপরে তিলক বর্মা, ওদের ফর্মের ওপর নির্ভর করে এতগুলো ম্যাচ জিতছিল, ঠিক আছে? ওরা যেহেতু ভালো ফর্মে ছিল তাই ওরা ম্যাচ জিতছিল। তো এখন তো এখন যেহেতু ওরা ফর্মে নেই, আর ম্যাচও জিততে পারবে না, ঠিক আছে? তো বিশ্বজিৎ দে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। ধন্যবাদ।